হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশন কেমন হয় দেখো। হিউম্যান রিপ্রোডাকশন কিন্তু আসেক্সুয়াল হয় না কখনো। এরকম না যে কখনো হাত কেটে পড়ে গেল, সেখান থেকে নতুন একটা হিউম্যান অ্যারাইজ করলো, পা কেটে পড়ে গেল। হয় না, আসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। হিউম্যান রিপ্রোডাকশন কেমন হয়? হিউম্যান রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা জানি, সেক্সুয়াল রিপ্রোডাকশনে গ্যামেটিক ফিউশন হয়, তাই না? তাহলে হিউম্যান রিপ্রোডাকশনের ক্যারেক্টারিস্টিক্স কিরকম? এটা না সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট দুটো ডিফারেন্ট গ্যামেট, ডিফারেন্ট জেনেটিক কম্বিনেশন থাকে, তাদের ফিউশন হয়, দেন জাইগোট ফর্মেশন হয়, জাইগোটের ম্যাচুরেশন হয়, দেন ফিটাস হয়, ফিটাসের ম্যাচুরেশন হয়, দেন পার্টুরিশন হয়। তো হিউম্যান রিপ্রোডাকশন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে, ওয়ান অ্যান্ড অনলি প্রসেস। আর আরেকটা কি নেচার? আরেকটা নেচার হিউম্যান রিপ্রোডাকশন আর ভিভিপেরাস হয়। চলো, এই দুটো টার্ম দেখবে এনসিআরটি তোমাকে দেওয়া আছে। ভিভিপেরাস কথাটার মানে বুঝো। একটু আমরা ডিটেলসে এই জিনিসটা আসি। হ্যাঁ, ভিভিপেরাস। দেখো, অ্যানিমালস না অনেক ধরনের বিহেভ করে। কিছু অ্যানিমালস থাকে, কিছু অ্যানিমালস থাকে যারা হয় ওভিপেরাস। ওভিপেরাস কারা? যারা ডিম পাড়ে, দে লেইং এগ। ওভিপেরাস ধরো হচ্ছে কিছু বার্ডস এর মধ্যে আমরা দেখতে পাই, রেপটাইলস এর মধ্যে দেখতে পাই। হ্যাঁ, বার্ডস এ দেখতে পাই, রেপটাইলস এ দেখতে পাই, এরা কেমন হয়? দে লেইং এগ, লেইং এগ, যারা ডিম পাড়ে। এবার কি হয়, এই যে এগের মধ্যে কিন্তু, এগ যেটা এরা দেই লেইং এগ, যেটা ডিমটা প্রসব করে, ডিমের মধ্যে কি থাকে? ডিমের মধ্যে কিন্তু ইমম্যাচিওর একটা এমব্রায়ো থাকে, যেটা আস্তে আস্তে ডিমের মধ্যে থেকে আস্তে আস্তে ম্যাচুরেশন হয়, মাদার বডি থেকে বাইরে রিলিজ হয়ে, হ্যাঁ, পরিবেশে এসে। এই জন্য এখানে রিজার্ভ ফুড থাকে, ইয়ক থাকে। তো এই ধরনের অ্যানিমালসকে আমরা ওভিপেরাস বলি। ভিভিপেরাস কার বলি? ভিভিপেরাস হচ্ছে সেই সমস্ত অ্যানিমালস, হায়ার অ্যানিমালস গুলো যখন হয়, ম্যামালস। চলো ম্যামালস এর ক্ষেত্রে বলি, ম্যামেলিয়া, ম্যামালস। ভিভিপেরাস তারা যাদের কি হয়, মাদার্স বডিতে, মাদার্স বডিতে, ঠিক আছে, মাদার্স এর রিপ্রোডাক্টিভ পার্ট আছে, সেখানে কি হয়, যে ফিটাসের ম্যাচুরেশন হয়। ঠিক আছে, ফিটাসের ম্যাচুরেশন হয়, ফিটাসের ম্যাচুরেশন হয়। তার মানে আমরা আগেরটাই কি দেখলাম? ওভিপেরাসে কি বললাম? যে এটা ইম্যাচিওর, যেটা প্রসব করে, দি লেইং এগ। এই এগের মধ্যে কি থাকে? যে ফিটাস থাকে, সেটা ইম্যাচিওর অবস্থায় থাকে। এর আস্তে আস্তে মাদার বডি থেকে বাইরে এসে এর আস্তে আস্তে এর ভেতরে ম্যাচুরেশন হয়, এগের ভেতরে ম্যাচুরেশন হয়। আর এর ম্যাচুরেশন হয় মাদার্স বডির উইদিন, মাদার বডিতে ফিটাসের ম্যাচুরেশন হয়। তার মানে এখানকার সবচেয়ে বড় ক্যারেক্টার কি বলতো? সবচেয়ে বড় ক্যারেক্টার এখানে, দিস ডু নট লেইং এগ। এখানে কিন্তু ডিমের প্রসব হয় না, এখানে ম্যাচিওর, ম্যাচিওর বেবি, ম্যাচিওর বেবি, হ্যাঁ, বা নিউ বর্ন প্রসব হয়। এই হচ্ছে ভিভিপেরাস। তাহলে হিউম্যান রিপ্রোডাকশনের ক্যারেক্টারিস্টিক্স কিরকম? এটা সেক্সুয়াল হয়, এটা ভিভিপেরাস হয়। দ্যাট মিনস মাদার্স বডির মধ্যে ফিটাসের ফুল ডেভেলপটা, তারপরে এর ডেলিভারি হয়, যেটাকে আমরা পার্টুরিশন বলি। চলো আমরা দেখে নিই এর ইভেন্টস গুলো কি কি আছে। এটা তো আমরা ইন্ট্রোডাকশন পড়ছি, এরপরে আমরা ডিটেলসে আসবো। হিউম্যান রিপ্রোডাকশনে কি কি ইভেন্টস হয়? হিউম্যান রিপ্রোডাকশন তো সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে গ্যামেট তৈরি হতে হবে। এই গ্যামেট তৈরির অবস্থাকে না আমরা গ্যামেটোজেনেসিস বলি। তো ফার্স্ট ইভেন্টস হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে কি? হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস? গ্যামেটোজেনেসিস মিনস গ্যামেট ফর্মেশন। মেলের ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি স্পারমাটোজেনেসিস, স্পারম্যাটোজেনেসিস। আর ফিমেলের ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি উজেনেসিস, উজেনেসিস। পড়বো আমরা ডিটেলসে। স্পারমাটোজেনেসিসে আমরা দেখবো মেল বডিতে একটা পার্টিকুলার টাইম অফ আফটার পার্টুরিশন এরা স্পার্ম প্রোডাকশন করবে, এর প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। আর উজেনেসিসে আমরা দেখবো কি, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান যেটা ওভারি, সেই ওভারিতে কি হয়? ওভাম প্রোডাকশন হবে। ঠিক আছে, তো গ্যামেটোজেনেসিস হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট ইভেন্ট। আচ্ছা, নেক্সট ইভেন্টে আমরা চলে আসি। নেক্সট হচ্ছে ইনসেমিনেশন।
ইনসেমিনেশন অ্যাকচুয়ালি কি বোঝায়? সিমেন, যেখানে স্পাম থাকে আর কি, সিমেন ডিপোজিটেড হবে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, সিমেন ডিপোজিটেড ইনটু ফিমেল জেনাইটাল ট্র্যাক্ট। চলো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ইনসেমিনেশন। ওকে। আচ্ছা। থার্ড ইভেন্ট, ইনসেমিনেশন হলো ফিমেল জেনিটাল ট্র্যাক্টে সিমেন ডিপোজিট হলো, সিমেনের মধ্যে স্পাম থাকে, সেই স্পাম পার্টিকুলার ওভামের সঙ্গে গিয়ে ফিউশন হবে, দ্যাট মিন্স ফার্টিলাইজেশন হবে। তাহলে পরের ইভেন্টসটা হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন মানে তো আমরা জানি ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, তাই না? ফার্টিলাইজেশনে কি হয় না, তো এই যে স্পাম আর ওভাম এর ফিউশন হয়, ফিউশন হয়, ফার্টিলাইজেশন লিডস টু ফরমেশন অফ জাইগোট। তাহলে ফার্টিলাইজেশনের ফলে কি হয়? জাইগোট ফরমেশন হয়, একটা ডিপ্লয়েড এরকম জাইগোট তৈরি হবে, ডিপ্লয়েড জাইগোট, ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। তাহলে থার্ড ইভেন্টস হচ্ছে ফার্টিলাইজেশন হবে। ওকে। এবার দেখো এই ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর না কি হয়, জাইগোটিক ডেভেলপমেন্ট হয়। তাহলে এরপরটাকে আমরা বলে থাকি এমব্রায়ো ডেভেলপমেন্ট, জাইগোটের ডেভেলপমেন্ট হবে। তাহলে এমব্রায়ো ফরমেশন, এর পরের স্টেপটা হচ্ছে এমব্রায়ো ফরমেশন, এমব্রায়ো ফরমেশন। আমরা এই স্টেপগুলো চ্যাপ্টারে আসবো, এটাতে ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, মানে কোন কোন জিনিসগুলো পড়বো সেটা আলোচনা করছি। এমব্রায়ো ফরমেশন আমরা কি দেখি, এই যে জাইগোট আছে না, এই জাইগোটের পরে কি হবে, মাল্টিসেলুলার স্ট্রাকচার তৈরি করবে, মডুলা। তারপরে কি হবে, একটা স্টেজে আসবে ব্লাস্টুলা, আর এটাকে আমরা ব্লাস্টোসিস্ট বলি, আসবো আমরা ডিটেলসে। ব্লাস্টোসিস্ট, এই যখন ব্লাস্টোসিস্ট তৈরি হয়, কেন এটাকে ব্লাস্টোসিস্ট বলে এটা আমরা পরে দেখবো। এরকম ধরনের একটা মাল্টিসেলুলার স্ট্রাকচার, হ্যাঁ, মাল্টিসেলুলার স্ট্রাকচার, সেলুলার কম্পোনেন্টস আছে ভেতরে, কিন্তু টোটালটা সলিড না, কিছু এখানে ফ্লুইড থাকে। তো এনিথিং উইথ সারাউন্ডেড বাই সাম ফ্লুইডস, সেগুলোকে আমরা সিস্ট বলে থাকি। তো ব্লাস্টুলা স্টেজটা এই সিস্টের মতো হয় জন্য এটাকে ব্লাস্টোসিস্ট বলে। এবার এই ব্লাস্টোসিস্ট ফরমেশনের পর হয় কি, এখানে ব্লাস্টোসিস্ট ফরমেশনের পর এর পরের স্টেপে আমরা দেখি কি, এই ব্লাস্টোসিস্ট যখন তৈরি হয়ে যায়, নেক্সট স্টেপে এটা করে কি, নেক্সট ইভেন্টস, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন, দেখো এই চ্যাপ্টারটা আমরা কি পড়বো সেই জিনিসটা একটু ডিসকাস করছি, এগুলো সব ডিটেলসে আসবো। ইমপ্লান্টেশন, এই যে ব্লাস্টুলা আর ব্লাস্টোসিস্ট আছে না, এটা গিয়ে ইমপ্লান্ট হয়, রোপণ হয়। কোন জায়গায় রোপণ হয়? যে এটা রোপণ হয় ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম, ফিমেলের ইউটেরাস, জরায়ু যেটা আছে, এর যে ইনারমোস্ট ওয়াল আছে যেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামের মধ্যে গিয়ে গেঁথে যায়, এটাকে আমরা ইমপ্লান্টেশন বলি, এন্ডোমেট্রিয়াম। তাহলে হোয়াট ইজ ইমপ্লান্টেশন? ব্লাস্টোসিস আর embedded into the uterus of endometrium of uterus. ওকে, এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে এটা গিয়ে গেঁথে যায়, ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইমপ্লান্টেশন। চলো এর পরের স্টেপে কি হয়, ইমপ্লান্ট যখন হয়ে যায় না, ইমপ্লান্ট হয়ে যাওয়ার পর, এটা যখন ইমপ্লান্ট হয়ে যায়, নেক্সট স্টেপে এটা আস্তে আস্তে এরপরে আরেকটা স্টেজ এ ওভারকাম করে, এরপরে ব্লাস্টুলার পরে, এটা আমরা ব্লাস্টুলা পড়ছিলাম, ব্লাস্টুলার পরে এটা চলে আসে গ্রাস্টুলা, ঠিক আছে? গ্র্যাস্টুলার স্টেজ বা গ্র্যাস্টুলেশন যেটাকে আমরা বলে থাকি। দেন আস্তে আস্তে এর কি হবে, এটা আস্তে আস্তে ফিটাস, হ্যাঁ, ফিটাস, ধীরে ধীরে ফিটাস, এই পরের স্টেজটাকে আমরা ফিটাল স্টেজ বলি, ভ্রূণ অবস্থা, ফিটাস।
এই ফিটাসটা কি হবে, ফুললি ম্যাচিওর হয়ে যাবে, যেটাকে আমরা ফুল টার্ম বলি। ফুল টার্ম, তার মানে এই গ্র্যাস্টুলা পর্যন্ত না এমব্রায়ো স্টেজ থাকে, আর গ্র্যাস্টুলার পরবর্তী সময়কাল মোটামুটি গ্র্যাস্টুলা অবস্থা আসতে নিয়ার অ্যাবাউট এই 1 মান্থের মধ্যে হয়ে যায়। তার পরবর্তী সময়কাল মানে ওভারঅল যে আহ, যদি তুমি একদম জাইগোট থেকে শুরু করো, এটাকে জাইগোট, মরুলা, দেন ব্রাস্টুলা, দেন গ্র্যাস্টুলা, গ্র্যাস্টুলা পরে আরো অনেকগুলো স্টেজ, এর অর্গান ডেভেলপমেন্ট হয়, আর ফুল টার্ম মানে ফুললি ম্যাচিওর। তাহলে এখান থেকে এই পর্যন্ত স্টেজটাকে আমরা ফিটাল স্টেজ বলি, আর এই স্টেজটাকে বলি হচ্ছে এমব্রায়ো স্টেজ। এটা হচ্ছে এমব্রায়ো স্টেজ, আর এটা হচ্ছে ফিটাল স্টেজ। এই টোটালটাকে আমরা বলে থাকি জেস্টেশন পিরিয়ড, গর্ভাবস্থা, জেস্টেশন। তাহলে এর পরের ইভেন্টটা হচ্ছে জেস্টেশন, গর্ভাবস্থা। এটা মোটামুটি এর সময়কাল 9 মান্থ 10 ডেজ। ঠিক আছে, এর মধ্যে ওই 1 মান্থ একটু কম এর এমব্রায়ো স্টেজে যায়, আর ম্যাক্সিমামটা কিন্তু ফিটাল স্টেজ। ফিটাল স্টেজে এই গ্র্যাস্টুলা এরপরে অর্গান ডেভেলপ করে, আস্তে আস্তে ফুল টার্ম অর্থাৎ পূর্ণাঙ্গ ফিটাস ডেভেলপড হয়ে যায়। যেহেতু এটা মাদার বডিতে আছে এখনো পর্যন্ত, এটাকে আমরা ফুল টার্ম বলবো, মানে এটা পরিণত শিশু অবশ্যই, কিন্তু এটাকে আমরা নিউ বর্ন বলতে পারি না। মাদার্স বডির মধ্যে এটাকে আমরা ফুল টার্ম বলবো, পরিণত। এবার জেস্টেশন হয়ে যাওয়ার পর এই সময়কালের মধ্যে 9 মাস বা তার সামান্য কিছু ফ্ল্যাকচুয়েশন হয়। এই সময়কালের মধ্যে এর পরবর্তী সময় কি ঘটনা ঘটে, জেস্টেশনের পরে যেটা ঘটে সেটা হচ্ছে পার্টুরিকশন। লাস্ট ইভেন্ট হচ্ছে পার্টুরিকশন। পার্টুরিকশন মানে কি বোঝায়? প্রসব। পার্টুরিকশনের বাংলা অর্থ হচ্ছে প্রসব। পার্টুরিকশন মানে অ্যাকচুয়ালি ডেলিভারি। ঠিক আছে, এক্সপালশন অফ, এই যে ফুল টার্ম রিলিজ হয়ে যাবে, তাহলে ফুল টার্ম রিলিজ হবে, এক্সপালশন হবে, আর যখন মাতৃগর্ভে বাইরে চলে আসবে না, এটাকে আমরা কি বলবো, নিউ বর্ন। তাহলে এটা হচ্ছে ডেলিভারি, এটা হচ্ছে ডেলিভারি, প্রসব হচ্ছে, তার ফলে কি হচ্ছে, নিউ বর্ন, সন্তান জন্ম হচ্ছে। ব্যাস, এই হচ্ছে আমাদের চ্যাপ্টারটা। হিউম্যান রিপ্রোডাকশনে এই বিষয়বস্তু আমরা পড়বো। দেখো হিউম্যান রিপ্রোডাকশন নেচার কিরকম প্রথমেই ডিসকাস করলাম। এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, গ্যামেটের ফিউশন হবেই হবে, আর ভিভিপ্যারাস হয়, মাতৃগর্ভের মধ্যে ফিটাস ডেভেলপড হয়ে যায় বা বেবি ম্যাচুরেশন হয়ে যায়, অর্থাৎ পূর্ণাঙ্গ সন্তান প্রসব হয়। ব্যাস, এটাকে ভিভিপ্যারাস বলি। ইভেন্টস গুলো কি, প্রথমে গ্যামেটোজেনেসিস হবে, স্পার্মাটোজেনেসিস, জেনেসিস, দেন কি হবে, গ্যামেটটা ট্রান্সফার হতে হবে, মানে সিমেন্টটা ডিপোজিট হয় কোথায়, ফিমেল জেনিটাল ট্র্যাকে, এটাকে আমরা বলে থাকি ইনসেমিনেশন। নেক্সট স্টেপে কি দেখতে পাচ্ছি, ফার্টিলাইজেশন হবে, মেল গ্যামেট ফিমেল গ্যামেটের ফিউশন হবে, তারপরে জাইগোট, আস্তে আস্তে জাইগোট মরুলা ব্রাস্টুলা স্টেজে চলে আসবে। ব্রাস্টুলা স্টেজে চলে আসার পর কি হবে, ব্রাস্টুলাটা ইমপ্লান্ট হবে। ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকে একটা পার্টিকুলার জায়গা আছে, ইউটেরাস, ইউটেরাসের ইনার মোস্ট ওয়াল এন্ডোমেট্রিয়াম, এটা সেই সাইট যেখানে কি হয়, এটা গিয়ে গেঁথে যায়, এটাকে আমরা বলি ইমপ্লান্টেশন, যেটাকে বলা হয় রোপণ। দেন ইমপ্লান্ট হয়ে যাওয়ার পর ব্রাস্টুলাটা গ্র্যাস্টুলা স্টেজে আসবে, দেন আস্তে আস্তে ধীরে 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 এটা ফুল টার্ম বা ম্যাচিওর ফিটাস তৈরি হয়ে যাবে, পূর্ণাঙ্গ সন্তান। এই সময়কালটাকে আমরা জেস্টেশন বলি, অর্থাৎ ইমপ্লান্টেশনের পরবর্তী সময়কালটাকে আমরা জেস্টেশন বলবো। আফটার জেস্টেশন কমপ্লিশন, মানে একদম টোটাল যখন কমপ্লিট হয়ে যাবে জেস্টেশন পিরিয়ড, হ্যাঁ, তখন কি হবে, এক্সপালশন হবে, রিলিজ হবে। কার রিলিজ হবে, যেটা নিউ বর্ন বেরিয়ে আসবে, এক্সপালশন অফ ম্যাচিওর ফিটাস বা ফুল টার্ম, যেটাকে আমরা বলে থাকি পার্টুরিকশন অর প্রসব। তাহলে আফটার কমপ্লিশন অফ জেস্টেশন পিরিয়ড কি হয়, পার্টুরিকশন হয়। এই হচ্ছে ওভারঅল আমাদের চ্যাপ্টারটা। এবার ধীরে ধীরে আমরা প্রত্যেকটা পার্টকে স্টাডি করবো। টোটাল চ্যাপ্টারটা না কনসেপ্টের উপর আছে, এনসিআরটি তে এখান থেকে কোশ্চেন আছে, একটু লেন্দি টাইপের কোশ্চেন থাকতে পারে, কিন্তু ভয়ের কিছু নেই, তোমাকে টোটাল জিনিসটা ভালো মতো বুঝে স্টাডি করতে হবে, তাহলে পরেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা পার্ট পার্ট করে শুরু করবো।